সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অর্থাৎ নবম দশম শ্রেণীতে পড়ো তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.1 সূচক ও লগারিদম। তো আমি যেহেতু পর্যায়ভিত্তিক এখানে পর্বভিত্তিক কন্টিনিউ করতেছি, তো আজকে আমরা আছি পঞ্চম পর্বে। তো পঞ্চম পর্বে আমরা সূচক এবং লগারিদমের 12 নম্বর থেকে শুরু করব। তো ভিডিওটি শেষ না করা পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা 12 নম্বর যে আমাদের অঙ্কটি আছে, আমাদের এখান থেকে প্রমাণ করতে বলছে ওয়ান বের করতে হবে। তো আমরা যেহেতু ওয়ান বের করবো, আমাদের আগে ঘাতগুলো সমাপ্ত করতে হবে। দুই জায়গায় যেহেতু আছে, এ নিতে হবে একটা, এখানে আছে পি প্লাস কিউ, এটা ঠিকই থাকবে। ভাগ থাকলে হবে মাইনাস, এখানে থাকবে টু আর। এখানে গুণ আছে, গুণ ঠিক থাকবে। দুই জায়গায় যেহেতু ঘাত একই আছে এ, তাহলে এ নিব একটা, তাহলে কিউ প্লাস আর ঠিকই থাকবে। ভাগ থাকলে হবে মাইনাস, এখানে থাকবে টু পি। তো এরপরে দুই জায়গায় যেহেতু এ আছে, আমরা এ নিব একটা, এখানে থাকবে আর প্লাস পি, এখানে থাকবে আর প্লাস পি। ভাগ থাকলে হবে মাইনাস, এখানে থাকবে টু কিউ। তো এখন এখান থেকে তিনটারে যেহেতু ঘাত একই এ আছে, আমরা একটা এ নিব, তাহলে আর থাকতেছে পি প্লাস কিউ মাইনাস হলো টু আর, ইন্টু থাকলে হবে প্লাস, এখানে থাকবে কিউ প্লাস আর। এখানে মাইনাস আছে টু পি, এটা ঠিক থাকবে, ইন্টু থাকলে হবে প্লাস। আবার এখানে আছে আর প্লাস পি মাইনাস হলো টু কিউ। তো এখান থেকে আমরা এটা ঠিক রাখবো। এখানে আমাদের খুঁজতে হবে যে এখানে একটা যেহেতু পি আছে, এখানে একটা পি, দুইটা যেহেতু প্লাস পি, তাহলে আমাদের লিখতে হবে, যোগ করলে হবে টু পি। তো এখান থেকে আছে মাইনাস আবার টু পি, আমাদের মাইনাস টু পি লিখতে হবে। এখানে আছে কিউ, এখানে আছে কিউ, তাহলে আমাদের লিখতে হবে টু কিউ। তো এখান থেকে আমাদের খুঁজতে হবে আর কিউ কোথায় আছে, এখানে যেহেতু আছে কিউ, তাহলে এখানে হবে মাইনাস টু কিউ। তাহলে এখানে একটা যেহেতু আর আছে, এখানে একটা আর, তাহলে হবে এখানে টু আর। এখানে আমাদের দেখতে হবে আর কোথায় আছে, আর আছে এখানে, মাইনাস হলো টু আর। তো এখান থেকে এ যেহেতু আছে, এ ঠিকই থাকবে, প্লাস টু পি মাইনাস টু পি কাটা, প্লাস টু পি মাইনাস টু পি কাটা, প্লাস টু আর মাইনাস টু আর কাটা, তাহলে উপরে হবে জিরো। আর কারো উপরে জিরো থাকলে এর মান হবে ওয়ান। তো বন্ধুরা, এটা যেহেতু আমাদের বের করতে বলছে, তাহলে অবশ্যই আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের লিখতে হবে প্রুফ। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 12 নম্বর। তো এরপরে আমরা 13 নম্বরে যাব। তো বন্ধুরা, 13 নম্বর অঙ্কটি একটু ফলো করো। তাহলে এখানে যেহেতু আছে এক্স দুই জায়গায় আছে, আমরা এক্স নিব একটা, এ এখানে ঠিকই থাকবে, ভাগ থাকলে হবে মাইনাস, এখানে থাকবে বি। আবার এখানে আছে ওয়ান বাই এ বি। তো দুই জায়গায় যেহেতু এক্স আছে, এক্স নিব একটা, তাহলে এখানে থাকবে বি মাইনাস সি, এখানে থাকবে ওয়ান বাই বি সি। আবার দুই জায়গায় যেহেতু এক্স আছে, আমরা এক্স নিব একটা, তাহলে এখানে সি থাকবে, ভাগ থাকলে হবে মাইনাস, এখানে থাকবে এ, তাহলে এখানে আছে ওয়ান বাই সি এ। তো এখান থেকে আমাদের দেখতে হবে যে এক্স ঠিকই থাকবে, এ মাইনাস বি দিয়ে ওয়ান কে গুণ করতে হবে, তাহলে এখানে থাকবে এ মাইনাস বি, আর নিচে থাকবে এ বি। আবার যেহেতু এখানে এক্স আছে, কাজগুলো পর্যায়ক্রমে প্রথম রাশির যে কাজ হবে, পরে পরবর্তী রাশিগুলো একই কাজ হবে। বি মাইনাস সি দিয়ে ওয়ান কে গুণ করলে এখানে হবে বি মাইনাস সি, নিচে হবে বি সি। আবার এক্স এখানে ঠিকই থাকবে, সি মাইনাস এ দিয়ে ওয়ান কে গুণ করলে এখানে হবে সি মাইনাস এ, নিচে থাকবে সি এ। তো এখান থেকে আমাদের দেখতে হবে তিন জায়গায় ঘাত একই, এখানে আছে এক্স, এক্স নিলাম আমরা একটা। তো এরপরে আমাদের বসাতে হবে এ মাইনাস বি ডিভাইডেড বাই হলো এ বি, ইন্টু থাকলে হবে প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই, এখানে হবে বি সি, ইন্টু থাকলে আবার প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই, এখানে হবে সি এ। তো এক্স এখানে ঠিকই আছে। এখন আমাদের এ বি বি সি সি এ, এই তিনটের লসাগু হবে এ বি সি। এ বি দিয়ে এ বি সি কে ভাগ করতে হবে, ভাগফল আমরা পাচ্ছি এখানে এ বি যদি ক্যান্সেল হয়, ভাগফল হলো সি। এখানে আছে এ মাইনাস বি, আমাদের লিখতে হবে এ মাইনাস বি, প্লাস ঠিকই থাকবে। বিসি এবং বিসি আবার ভাগ করলে ক্যান্সেল, আর থাকতেছে এ দিয়ে আমাদের গুণ করতে হবে বি মাইনাস সি কে, আবার প্লাস ঠিকই থাকবে। সি এ যদি ক্যান্সেল হয় ভাগ করলে, তাহলে আর থাকে বি, এখন বি দিয়ে আমাদের গুণ করতে হবে সি মাইনাস এ কে। তো এখন এখানে এক্স ঠিকই থাকবে, এখানে থাকতেছে এ বি সি, এটা ঠিকই থাকবে। এ সি দিয়ে এ কে গুণ, তাহলে হবে এসি। বি দিয়ে সি কে গুণ, তাহলে হবে বিসি। আবার এ দিয়ে বি কে গুণ করলে হবে এবি, এ দিয়ে সি কে গুণ করলে হবে এসি, প্লাস বি দিয়ে সি কে গুণ করলে হবে বিসি, আর বি দিয়ে এ কে গুণ করলে হবে এবি। তো এখান থেকে এক্স টিকে থাকবে, এখানে থাকতেছে এ বি সি, অর্থাৎ প্লাস এসি মাইনাস এসি, প্লাস মাইনাস বিসি প্লাস বিসি, প্লাস এবি মাইনাস এবি কাটা, তাহলে উপরে থাকতেছে জিরো। অর্থাৎ এক্স টিকে থাকবে, জিরো দিয়ে আমরা যাকে ভাগ করবো সে হবে জিরো, আর কারো উপরে জিরো যদি পাওয়ার থাকে তার মান হবে ওয়ান। তো এটাই হবে রাইট হ্যান্ড সাইড। তো আমাদের লিখতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের যেহেতু এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রুফ। তো বন্ধুরা, এই হলো তোমাদের 13 নম্বর। তো 13 নম্বরটা তোমরা সুন্দরভাবে অনুশীলন করো। এখন আমরা যাবো 14 নম্বরে। তো বন্ধুরা, 14 নম্বরটি দেখো। তো এখানে আছে দুই জায়গায় যেহেতু এক্স আছে, আমরা এক্স লিখবো একটা, এখানে থাকবে এ, ভাগ থাকলে হবে মাইনাস, এখানে থাকতেছে বি। আর এখানে আছে এ প্লাস বি, পাওয়ার হিসেবে আছে এ প্লাস বি।
দুই জায়গায় এক্স আছে, আমরা নিব একটা এক্স, এখানে থাকবে বি মাইনাস সি, আর উপরে পাওয়ার আছে বি প্লাস সি। আবার দুই জায়গায় এক্স আছে, এক্স নিব একটা, তাহলে সি ভাগ থাকলে হবে মাইনাস, এখানে থাকবে এ, এখানে থাকবে সি প্লাস এ। তো এখন এখান থেকে আমাদের দেখতে হবে এক্স যেহেতু আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুইটা গুণ অবস্থায় আছে, এটার সূত্র হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এক্স আবারও ঠিক থাকবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার এখানে এক্স ঠিকই থাকবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আবার হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখন এখান থেকে তিন জায়গায় আছে এক্স, এক্স নিব আমরা একটা, তাহলে এখানে থাকতেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ইন্টু থাকলে হবে প্লাস, এখানে থাকবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ইন্টু থাকলে আবার হবে প্লাস, এখানে থাকবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তো প্লাস এ স্কয়ার মাইনাস স্কয়ার কাটা, প্লাস বি মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা, মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার কাটা। তাহলে এক্স টিকে থাকলো, এর উপরে যেহেতু কোনো পাওয়ার নেই জিরো, আর কার উপরে জিরো থাকলে এর মান হবে ওয়ান। তো বন্ধুরা এখানে যেহেতু ওয়ান আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ান কিন্তু অ্যান্সার বের করতে বলছে, আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তবে ভিডিওগুলো খুব যত্ন সহকারে দেখো, এবং তোমাদের যদি সমস্যা হয় স্ক্রিনশট মেরে রাখো, অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের আয়ত্তে চলে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবা। ধন্যবাদ।